আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো তার জন্য ফার্স্টে নিয়ে নিলাম আমি বেগুন। তো এইখানে আমি 1/2 কেজির মতন বেগুন নিলাম। তো এই তো বেগুনগুলো সুন্দর করে এটাকে একটু সাইজে বাঁকা করে কাটবেন সুন্দর, তাহলে লাগবে সাইজটা দেখতে। তো এই তো আমি কিছু হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু হালকা মেখে রাখলাম ২-৩ মিনিট। তারপর চুলায় একটু তেল গরম হওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজে নিলাম। তো ভাজবো এমনভাবে যে বেগুনটা যে সিদ্ধ হয়। তো আমি এখন তৈরি করব বেগুনের আচার। আমি বেগুনের আচার করব, তার জন্য অবশ্যই আমার তেঁতুল লাগবে। তার জন্য বেগুনটা সবসময় চেষ্টা করবেন ভাজার সময় সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এই তো আমি এক এক করে এইখানে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তো যেহেতু আমি বেগুনের আচার বানাচ্ছি, পাঁচফোড়ন তো অবশ্যই দিতে হবে। তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। তো এই তো মূল এটা যে আচার বানাতে যা প্রথম লাগবে সেটা হচ্ছে তেঁতুলের টক। তো আমি তেঁতুলের টকটা আগে থেকে একটু পানিতে ভেজে গুলিয়ে রাখলাম। তো এই তো একদম যখন আঠা আঠা হয়ে আসবে মশলাটা, তখন আমি এখানে বেগুনগুলা দিয়ে দিব। যেহেতু বেগুনগুলা দিয়ে বেশি রান্না করব না, হালকা একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো এই তো সবাই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আসলে খুব টেস্টি এটা খেতে, আমার অনেক পছন্দ এই বেগুনের আচারটা। দেখতে কালারটা অসাধারণ।